এই কয়দিন আগে আমার নানি ডাব নিয়ে এলো, সে এখন নারকেল হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, টাইম লাইফস্টাইলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতের মধ্যে নানি আর শালু গেছে বেগুন তুলতে। ভালো বড় বড় হয়েছে বেগুন গাছগুলো, আর বেগুনও হয়েছে ভালো। আর নিচে লাল সাগর হয়েছে। ভালো বেগুন হয়েছে তো নানি? দেখাও বেগুন। বেগুন শালুর ফেভারিট বেগুন। আমি সবগুলো খাইতে ভাজি করা যায়। দর্শকদের বলুন এই বেগুন বোনাস দুটো, এই দুটো বেগুন হচ্ছে শালুর বোনাস। আজকে নানি আমাদের বেগুন ক্ষেত থেকে বেশ কটা বেগুন তুলে এনেছে। শালুর মুখ দেখে তো মনে হচ্ছে শালু খুব পছন্দ করে বেগুন গুলো। আমার পছন্দ নেই, লাল লাল বানা লাগে আর একদমই পছন্দ না, আর আমার অ্যালার্জি হয় বেগুন খালি। এই আমার নানি কয়দিন আগে ডাব এনেছিল, এখন সে নারকেল হয়ে গেছে। এর জন্য কি রান্না করবো? শুকনো সিমাই না, বয়স বেরিয়ে গেছে নারকেলের, বুড়ো হয়ে গেছে। ডাবের তো নারকেল হয়ে গেছে, এবার ডাব সময় চলে গেছে, এবার ডাব দেখছে কুসুবিল্লা সিমাই রান্না। শুকনো সময় রান্না করবো তাই শুকনো সময় রান্নার জন্য কিটা বলেছে নানি তোমার? আমার কেউ বলিনি, আমি অভিজ্ঞতা করে রান্না করি। ও তাও ভালো। আমি মনে করছি শালু সকাল সকাল বলেছে মনে হয় যে নানি একটু শুকনো সময় দিন দাও খাবো। শালু বলিল ঈদের দিন, তখন ঈদের দিন তো নারকেল পাইনি তুমি। স্যাড ব্যাড লাক ফর শালু। আরে এত সুন্দর করে কাটা কেটে শিখাইছে নারকেল তোমার? বলো শালু, বলো শালু শিখাইছে আর কিরা শিখো এরকম নারকেল শিখতে গিয়ে একবারে ডাল আগা এই আঙুলি দিয়ে দিয়ে এই পর্যন্ত ফেরি গেল, এই পর্যন্ত ফেরি গেল যে চিকেনতে নারকেল ছিলিনি বহুদিন, এখন আবার শিলা ধরি, এখন আবার ছিলি আঙুল কাটিছিস এখন আবার ছেলবি, এখন আবার ছিলছি। হয়ে গেছে, ওই তো গেছে। দেখি আমি যতবার ইলিশ মাছ খাতে যাই আমার শুধু গলায় কাটা বেঁধে যায়, এর জন্য আমি ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিছি। হ্যাঁ খাই, ভাজা ইলিশ মাছ খাই শুধু। দর্শক আপনারা তো দেখতে পারলেন যে কত কষ্ট কত পরিশ্রম করার পরে এই নারকেলটা আমি ছিললাম। এর জন্য একটা লাইক দিয়ে দিয়েন। না এটা আপনারা তো দেখেছেন আমার নানি ছিল খুব সুন্দর ভাবে এটা ইয়ে করেছে। আর নারকেলটা একটু ছোট মানে মনে হয় ভেটে যাচ্ছে, এটা মনে হয় বেশি বড় হয় না। একটু ছোটবেলায় যদি কমপ্লেন খাওয়াইতো তাহলে আবার আমার মতন উঁচু লম্বা হইতো। এত কিছু দেখছি নানি, এই জাত কুমড়ো, তারপরে কচুরমুখী, বেগুন, কাঁঠালের আটি সব কি রান্না? এখন রান্না করবো বেগুন কচুরমুখী দিয়ে, আর ওই এইটা ভাজা করবো। ও আমি তো বেগুন খাই না। তুমি খাও না? তোমার ভাজা দেবো। কি বেগুন ভাজা? জাত কুমড়ো ভাজা একই দিনই বেগুন কুমড়া সব সাথে, যে জিনিস আমি খাই না। ওই কুমড়ো না তো, তা আলাদা কুমড়ো। কি কুমড়ো? বড়ি দিতে হয় সেই কুমড়ো।
এ দিয়ে বড়ি দেয়? হ্যাঁ, এই কুমড়ো দিয়ে বড়ি দেয়। মিষ্টি লাগে না? না, বড়ি খাও না? বড়ি কি মিষ্টি লাগে? না। ওই বড়ি সেটা কুমড়ো না, যা কুমড়ো। ও বেগুন দেখছি জানি আসছে। হ্যাঁ, দেখতে জানি, ব্যাপার কি হলো তা জানি। জানি হলেও খাচ্ছে না, আর বাবা হলেও খাচ্ছে না। তোমার বেগুন তুমি খাও। আমার বেগুন আমি খাবো? হ্যাঁ। তো খাবো না কি করবো? খেয়ে আমার বেগুন আমি খাওয়ান। তুমি না খাও না, তুমি আমি। কি মজা লাগে বেগুনে? বেগুনের বিশাল স্বাদ। বেগুন তরকারি, সিম তরকারি। সিম তরকারি মজা লাগে। দাও, দাও। সিম তরকারি মজা লাগে, তা বেগুন ভালো লাগে না। আমার বোন বেগুনের মজা বুঝলো না কোনোদিন। না না বুঝলেও সত্যি কথা, যে বেগুনগুলো বলে সব বিক্রি করে আমি দিইনি কেন, দানা হয়েছে, সত্যি দানা হয়ে গেছে। দানাটা বেশি মজা লাগে না, যেটা দানা থাকে না ওইটা বেশি মজা এটা লাগে। মজা, এটাই দানা হয়নি, এই বেগুনগুলো মজা বেশি। কুমড়োটা বিশাল জালি আছে ভালো, এই ভাজা করলে বিশাল ভালো লাগে। লাউ পানা লাগবে? হ্যাঁ, লাল মতন লাগে, ভাজা করলে লাউর মতন লাগে। লাউ পানা দেখতি না? হ্যাঁ, এই পেকি কিলের সাদা হয়। কিনে আনিল না, তাও? নিজে ভাই বলছে, ও বলছে ভাজা করে খেয়ে আছে। আমার জানি না তোমার। বলছে 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 ভাজা করে দিয়ে আনলো, দুই ভাই করে খাওয়া। সেই মিষ্টি না তো স্বাদ অনেক। এই ভাই সিমেন্টের বস্তা বানছে। এই বস্তাটা এই জায়গায় মনে হয় 3-4 দিন ধরে পড়ে দিয়েছে। নানা কিরাই বসে এই বস্তা ছিল, এই বস্তাটা বেঁধে দিতে পারিস না, বেঁধে তুলতে পারিস না, ওইভাবে রয়েছে, শুকি পড়ে না। মানে আজকের আবার এখন ধরে ভাইয়ের মিস্ত্রির কাজ শুরু হয়ে গেল। কয় টাকা দেয় আপনার মিস্ত্রির কাজে? ওই দুবেলা খাওয়া হয়ে যায়। আরে কি কষ্ট। আর একটা কাজ দিল, ওই পাশে কাঠ চালা করে রেখেছে, এই কাঠগুলো উপরে তুলতে হবে। কাঠ হয়েছে আমার বৃষ্টি, ভিজে গেছে। ভিজে গেছে সব কাঠ। এখন আজকে একটু রোদ বেরোইছে, এবার কাঠগুলো ছাদের উপর তুলতে হবে, তুলে রেখে দেবো। এবার রোদ লাগলে শুকাই দিবে কাঠগুলো আনি গিয়ে। এই যে কাটানাও হয়ে গেছে, স্পিড। এই কটাই ছিল, বেশি নেই, যাও। কটা ছিল, যাই গিয়ে ছাদের উপর দিয়ে দিই। সিমাই রান্না করার জন্য আর বাদাম সেলসের সিমাই দিয়ে বলেছে। আর পাশাপাশি আমার বোন বাদাম ছেড়েছে। বাদামগুলো ছিলার টেকনিকগুলো একদম ইউনিক, একদম ইউনিক টেকনিক দিয়ে বাদাম ছেড়েছে। এই বাদামও খাওয়াবে আমাদের গালের মধ্যে বের করে। গালের মধ্যে বের করতে ফুলাই গাল দিচ্ছে, আমি কি বাদাম না আমি গালের মধ্যে তো জানি গালের মধ্যে কি লটর ফটর হচ্ছে, আমি তো টের পাচ্ছি না। মানে দিওটা এ করবা। হ্যাঁ, ওটা না করলে হয়, ছোট নারকেল না, ছোট নারকেল দুইটা না করলে হবে। শুকনো সিমাই রান্না না? হ্যাঁ, ওটা তো নারকেল বেশি লাগে। শুকনো সিমাইতে হ্যাঁ, ওরে এ কি টেকনিক, এরটাকে রাখছে আর ওরটাকে খাচ্ছে, তাহলে তো হয়ে গেছে বাদাম ছিলা খাওয়া সারা সার। আমি বলছি সেই দিকে ছেলছে, তো এই কটা বাদাম বেরোইছে, ইয়ারটাকে খাচ্ছে আর একটাকে রাখছে, মানে রাখার আগে খাচ্ছে ও। দেখো মা, মা তো দেখছে না, এই জন্যই তো তুমি টুকটুক করে খাচ্ছ।
মা তুমি দেখো, মা একটু দেখো কি করছে। Guys, don't mind আমার নানি। ও আমি মা বলে ডাকে, আমার আম্মু আর আব্বু আমার নানির মা বলে ডাকে, এর জন্য আমরা ছোটবেলা থেকে মা বলি। আপনারা ভাববেন না যে মা আমার নানিও। রান্না শেষ হয়ে গেছে আমার নানির। আর এই আছে বেগুন, তেলাপিয়া মাছ আর কসুর মুখি দিয়ে রান্না করেছে নানি। লাইটও চলে গেছে আর আমরা এই খাতে বইছি। এই আছে ড্রাগন ফ্রুট। আমাদের বাসায় আজকে আমাদের মামু এসে, তাই ড্রাগন ফ্রুট আর এই ঠান্ডা এনেছে। আর বাইরে বৃষ্টিও খুব জোরে শুরু হয়ে গেছে। এটা আমার নানি ক্ষীর বানাইছে, তো ওতে নারকেল দিইনি, এখন নারকেল দিলে। দেখি এরম কেরম করে ঢেল দিছ, কেরম করে আবার আবার। ওয়াও, সেই বুদ্ধি তো। হ্যালো, সেমাই রান্না আমাদের হয়ে গেছে। কিরাম শালু, টেস্ট কিরাম হয়েছে? মামু তুমি বলো এবারটা একটা রিভিউ দাও আমাদের দর্শকদের। ফাইন হয়েছে, ফাইন হয়েছে। ফোনে আমার আম্মু কথা বলছে। আমার আম্মু নাকি পরে দিয়েছে, মনে হয় নাকি পরে দিয়েছে না, তোর জমা কি করতে বল সেমাই আমাদের রান্না হয়ে গেছে। আজকের ব্লগ এই জায়গায় শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, আল্লাহ হাফিজ।